নায়ক তারেক রহমানের পক্ষ থেকে সবাই একটু শুনেন সবাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক, এই এলাকার জনপ্রতিনিধি নির্বাচন যিনি করেছেন, 26 নম্বর ওয়ার্ডে যিনি জাতীয়তাবাদী দল থেকে কমিশনার নির্বাচন করেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাফিরের আয়োজনে আজকে অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আজকের এই শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী এবং দেশ তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধা ধর্মায় রুহুল কবির রিজভী আহমেদ আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই মহতী শীত বস্ত্র বিতরণ কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি জয়নাথ জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। ঘনিষ্ঠ নেতা জনপ্রতিনিধিগত এই এলাকাবাসীর সাথে সকাল সন্ধ্যা সংশ্লিষ্ট থাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরীর নেতা আজিজুর রহমান মুসাফিরের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণের যে কর্মসূচি গ্রহণ করেছে এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে এই থানার অত্যন্ত প্রবীণ নেতৃবৃন্দ মুশফিকুর রহমান আনোয়ার, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের ভিড় আসবেন। সভাপতি জামান উপস্থিত হয়েছেন, উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নবীন ও ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন, প্রত্যেকেই অত্যন্ত বরিষ্ঠ নেতা এবং স্বেচ্ছাসেবক দলকে সারা দেশে সত্য মজবুত ভিত্তির উপর রাখছে। তাদের সাথেই রাজনীতি করে আসলে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি মানবিক বিজয় দিবস। আমরা বিজয় দিবস, স্বাধীনতা দিবসকে আমরা রাজনীতিকরণ করতে চাই না। আমরা যেটি চাই এটা গোটা জাতির অর্জন। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে পশ্চিমাদের কাছ থেকে এদেশের দামাল ছেলেরা যুদ্ধ করে নিজের জীবন দিয়ে অনেক ত্যাগ স্বীকার করে বিজয় পেয়েছে। এটা কোনো দলের এখন কৃতিত্ব নয়, কোনো ব্যক্তির এখন কৃতিত্ব নয়। এটা সেই সময়ে যুদ্ধে যারা অবতীর্ণ হয়েছেন এবং গোটা জাতি যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, ত্যাগ স্বীকার আমাদের অবদান করছিল। তারা যখন ওই ক্রান্তি করে, ওই দুঃসময়ে যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, জিয়াউর রহমানকে ছোট করে, তখন আমরা জনগণ লাগবো না। আমরা বারবার ওই জন্য বলি, একজনের যারা মাঠে যুদ্ধ করেছেন পশ্চিমাদের সাথে জীবন বিপন্ন করে, তারাই বিজয় নিয়ে এসেছে। আজকে আমরা সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। আমরা
আমাদের আদর্শই হচ্ছে যে অসহায় নিরন্ন মানুষের পাশে দাঁড়ানো। কি ঝড়ে, কি জলোচ্ছ্বাসে, কি বন্যায় আত্মমানবতার সেবায় কাছে থাকা হচ্ছে আমাদের দায়িত্ব। সেই দায়িত্বটাই, সেই মহান দায়িত্বটাই পালন করছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং আপনাদের এই ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের নেতা, বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাফি। দুঃসময় পার করছি আমরা, কঠিন দুঃসময়। কথা বলা যায় না, কোনো সমাবেশ করা যায় না, কোনো মিটিং করা যায় না। একদিকে মিথ্যা মামলা, গ্রেপ্তার, না হলে হামলা, এর মধ্যেই বিএনপির নেতাকর্মীদের জীবন অতিবাহিত করতে হচ্ছে। তারপরেও কিন্তু আমাদের নেতাকর্মীরা বসে না, সাধারণ মানুষের পাশে আছে, অসহায় মানুষের পাশে আছে, নিরন্ন মানবতার সেবায় তারা নিয়োজিত আছে। আজকে করোনা ভাইরাসে গোটা জাতি ছটফট করে কাঁপছে। হাসপাতালে সিট নাই, অক্সিজেন নাই, আইসিইউ বেড নাই। আপনার মফস্বলগুলোতে আরো ভয়ঙ্কর অবস্থা। কেউ যদি জ্বরে ভোগে, কোভিড সাসপেক্ট অর্থাৎ কারো যদি করোনার সন্দেহ হয়, তার টেস্ট করে আনতে সময় লাগে 48 ঘন্টা। এর মধ্যে রোগীর অবস্থা খারাপ, সে কোভিডে আক্রান্ত কিনা, তার জন্য যে প্রয়োজনীয় চিকিৎসা দরকার, ওষুধ দরকার, সেটার কোনো ব্যবস্থা নেই। এইরকম অবস্থা। আজকে ঢাকা শহরে কোনো হাসপাতালে আইসিইউ বেড নেই। মানুষ কাতরাচ্ছে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ফিরে আসছে মুমূর্ষু অবস্থায়, তারপরে ধুকতে জীবন চলে যাচ্ছে। আজকে 5-6 মাস অতিক্রম হয়ে গেল। এর মধ্যেও কোনো হাসপাতালে, সারা দেশের হাসপাতালগুলোতে অক্সিজেনের সরবরাহ করতে পারে মাত্র 30%, অর্থাৎ 70% হাসপাতালে অক্সিজেনের কোনো সুবিধা নাই। আর করোনার রোগীদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন হচ্ছে অক্সিজেন। তাহলে মানুষ কেন মারা যাবে না? প্রতিদিন শুধু লাশের মিছিল, শুধু মৃত্যুর সংবাদ। এইরকম একটি দুঃসময়ের মধ্যে আমাদের জীবনযাপন। আমরা প্রাকৃতিক বিপর্যয় আর এইদিকে রাজনৈতিক মহামারী, কথা বলা যায় না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না, বললে পরে মিথ্যা মামলা। উল্টা বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে দেবে, রাত্রে এসে পুলিশ গিয়ে ধরে নিয়ে চলে যাবে, মাসের পর মাস। এই পরিস্থিতি বেশ করতে পারে। আমি আজকে স্বেচ্ছাসেবক দল আজকে মানবতার সেবায় শীতার্থ মানুষকে, শীতের কষ্ট পাওয়া মানুষকে কম্বল দিচ্ছে। পাশাপাশি আমি তাদেরকে বলবো আমাদের কারো সন্তানের কোনো নিরাপত্তা নেই। যে কোনো সময় যে কেউ হতে পারে, যে কোনো সময় কেউ বিচার বহির্ভূত হত্যা হতে পারে। একটা ছেলে মিছিল করে বলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে রাস্তার মধ্যে গুলি করে মেরে ফেলে দিয়ে চলে যেতে পারে। এখানে কেউ কিছু করতে পারবে না। সীমান্তে আমাদের লোক পারে, বিএসএফ, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলে আমাদের দেশের দুষ্ট ছেলেরা অস্ত্র নিয়ে যায় বলে তাদেরকে বিএসএফ গুলি করে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মানুষকে তারা ধিক্কার দিচ্ছে, বাংলাদেশের মানুষকে অভিযুক্ত করছে, আর যারা গুলি করে মারে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। এই নতজানু সরকার ক্ষমতায় থাকলে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সকলকে ধন্যবাদ জানাই এবং আজকে এই শীতবস্ত্র অনুষ্ঠানে সাফল্য কামনা করছি এবং মুস্তাফিরকে বলবো আরো বেশি করে সাধারণ মানুষের সকলকে ধন্যবাদ। জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের এলাকার গণমানুষের নেতা সাবেক কমিশনার উপস্থিত রয়েছেন।
ঢাকা মহানগর উত্তর চট্টগ্রাম দলের সংগঠনের সম্পাদক জাতীয় নেতা রয়েছে রিয়াদ সহ রাজধানী ছাত্র সমাজ দলের জহির সহ ছাত্র সমাজ দলের বিভিন্ন নেতৃবৃন্দ রাসেল সহ আরো অনেক আমাদের নেতাগুলো রয়েছে। সকলকে আমরা কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি 20 বছর বিরোধী কর্মসূচি